আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা অভিযান করলাম। এখানে আমাদের পিছনে এখানে 2টা গোডাউন আছে, এই ওদিকে আরো 2টা গোডাউন আছে। সবগুলোরই মালিক একজনই, এবং ওনার কাছ থেকে আমরা যেটা ওনার গোডাউনে ঢুকে আমরা দেখলাম এটা খুবই অনিরাপদ পরিবেশে উনি ভোজ্য তেলগুলো সংরক্ষণ করছিলেন। ওইখানে আমাদের ফায়ার এক্সটিংগুইশার তো নাই, এবং ফায়ার সার্ভিস থেকে ওনাদের কোনো নিয়ম নেই। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, এটা একটা আবাসিক এলাকা, এটা একটা আবাসিক বিল্ডিং। এই বিল্ডিংয়ে এত পরিমাণ ভোজ্য তেল মজুত করে রাখা এবং এই জিনিসটাতে হচ্ছে কোনো প্রকার কোনো সেফটি প্রিকশনস না নেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের অপরাধ। একই সাথে ওনাদের যে লাইসেন্সটা উনি আপনাদের শো করছেন, বা ডিস্ট্রিবিউটিং যে লাইসেন্সটা শো করছেন, সেটাও ফাইনাল ডকুমেন্টসটা ওনারা আমাকে শো করতে পারেননি। সবকিছু মিলিয়ে এবং ওনাদের যে মজুদ আছে, এটাকে ওনাদের কাছে প্রায় উনি যেটা বলেন যে 30,000 লিটারের মতো মজুদ আছে। গোডাউনে অভিযান পরিচালনা করি, এবং পরিচালনাকালে এই গোডাউনে যে অবৈধ স্টক সহ অন্যান্য অনেক অসঙ্গতি আমরা পেয়ে থাকি। পাওয়ার পরে আমরা এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছে, উনি এদেরকে পানিশমেন্টের আওতায় আনবে এবং পানিশমেন্টের একটা পরিমাণ ধার্য করবে। আর সারা বাংলাদেশে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার লোক আছেন, তাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। আপনাদের তথ্য মতে যদি এরকম কোনো অসঙ্গতি, এরকম যদি অবৈধ মজুতকারীদের কোনো সন্ধান পেয়ে থাকেন, সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আর র্যাবের পক্ষ থেকে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে। কতটুকু আসলে তার মজুদ আপনারা পেয়েছেন? আনুমানিক 30,000 লিটারের মতো। আবার সাথে আমরা কিছু ডেট এক্সপায়ার তেলেরও সন্ধান পেয়েছি, সেটা আইন অনুযায়ী জব্দ করা হবে। অর্থদণ্ডের ব্যাপারে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছে, উনি বিস্তারিত। আমি এডিশনাল এসপি হাটাজারি র্যাব।